শাস্ত্র অজ্ঞ মূর্খ তুল্য। যমরাজ বলবে যখন ডেকে সবার কাছে, মাছ মাংস খাওয়া নিষেধ ছিলে কেন খেয়ে? কেউ কেউ বলবে তখন জানিনি তো আগে, মাছ মাংস খাওয়া নিষেধ আছে শাস্ত্রের মাঝে। ধর্মরাজ বলবে যখন পুনরায় সবার কাছে, শাস্ত্র পাঠ শুনতে তোমরা কবু ছিলে গিয়ে? শ্রোতা ভয়ে ভীত হয়ে বলবে করুণ স্বরে, যেতায় সেতায় শাস্ত্র পাঠ শুনেছি ঘুরে ফিরে। কোনো পাঠক বলেনি তো মোদের দয়া করে, মাছ মাংস নিষেধ শাস্ত্রে ছাড়ো তোমরা সবে। ধর্মরাজ বলবে তখন পাঠকগণকে ডেকে, শাস্ত্র প্রচারের দায়িত্ব নিয়ে হেলা করলে কেনে? শাস্ত্র পাঠক শাস্ত্র পাঠ করছো যেতায় সেতায়, শাস্ত্রের নিয়ম নীতি তুমি জানতে তো নিশ্চয়। তোমার শ্রোতা হয়তো অজ্ঞ, জানে না তো কিছু, প্রশ্ন করে হবে জানতে তাও বোঝে না তো। প্রাণী হিংসা জীব হত্যা শাস্ত্রে আছে নিষেধ, মাছ মাংস করলে ভক্ষণ নরকে হয় যেতে। ভাগবত পুরাণ গীতা বলে পাঠক দেখেছ পড়ে, জেনে শুনে কেন তুমি বলনি তোমার শ্রোতাকে? পাঠক যদি বলতো তখন সকল শ্রোতার কাছে, মাছ মাংস খাওয়া নিষেধ শাস্ত্রের বিধান মতে। সাধু হতে গেলে পরে মাছ মাংস ছাড়ো, নইলে যাবে নরক মাঝে বুঝলে শ্রোতা সবে। তোমার কথা শুনে যদি ধরতো কারো মনে, কেউ যদি হতো পার ধন্য তুমি হতে। মাছ মাংস করো ভক্ষণ তুমি হয়তো নিজে, তাই তুমি বলনি তো ওই শ্রোতার মাঝে। যদি তুমি বলতে তখন সত্য সবার কাছে, মাছ মাংস খাই আমি করছি চেষ্টা ছাড়তে। পারছি না তো ছাড়তে আমি, তাই তো কষ্ট মনে, তোমরা চেষ্টা করে দেখো পারলে হয়তো পারবে। তোমার কথা শুনে যদি কেহ দিত ছেড়ে, তবু তুমি হতে সার্থক ধর্ম প্রচার করে। মিথ্যা প্রচার করলে তুমি মিথ্যা সাধু সেজে, তোমার স্থান কোথায় হবে বলো তুমি নিজে। সত্য মিথ্যা জানো তুমি, তুমি পাঠক হয়ে, সত্য লোকাও মিথ্যা বলো তোমার স্বার্থের টানে। তোমার সাথে গেল ভেসে তোমার ধর্মখানা, তোমার অস্তিত্বে পড়ল টান তুমি বুঝলে না রে। শ্রোতা বলবে জানি না তো তাই খেয়েছি ভুলে, পাঠক মোদের জানাই নাই শাস্ত্র পাঠে বসে। এবার পাঠক বলো তুমি, তুমি খাইলে কেন? শ্রোতাকে কেন বলো নাই বলার দায়িত্ব নিয়ে? কাকে বেশি কাকে কম সাজা হবে দিতে, তোমরা বিচার করো সবে আমি দেখি বসে। তাই তো বলছি বারে বারে শোনো পাঠক সবে, সত্য প্রচার করো সবাই সত্যবাদী হয়ে। শাস্ত্রের বিধি জেনে শুনে কর্ম করতে হবে, নইলে হবে হিতে বিপরীত বুঝলে তোমরা সবে। লেখাপড়া করলে সবাই শাস্ত্র পড়লে না রে, শাস্ত্র অজ্ঞ মূর্খ তুল্য বৃথা জীবন দিলে। শাস্ত্র পড়ো শাস্ত্র মানো শাস্ত্র জ্ঞানী হতে, গীতা শাস্ত্র শ্রেষ্ঠ শাস্ত্র মুক্তি তাতেই পাবে।